যেখানে অসংখ্য রঙিন পরমাণু মিলেমিশে এটি আমাদের একতা। এদিকে তাকাও। ঠিক আছে। আমরা আমাদের ক্লাবের দুর্গাপূজার সেক্রেটারি শ্রী তাপস সরকার মহাশয়কে নবরাজ সিনহাকে বলছি পুষ্টিটাকে তুলে দেওয়ার জন্য। এরপর দু চার কথা বলার জন্য মাননীয় পৌরমাতাকে অনুরোধ করছি পুটিয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। পুটিয়ারি ক্লাবের ৭৭তম দুর্গাপূজার আজকের অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত পুটিয়ারি ক্লাবের সভাপতি সম্পাদক ওই পূজার সঙ্গে জড়িত শীর্ষস্থানীয় যারা সংগঠকরা আছেন এবং আমার কথা যারা শুনছেন সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছে। জগন্মাতার কাছে সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করছে আপনাদের যেন সকলে সুস্থ থাকেন, ভোগমুক্ত থাকেন, সৌমুক্ত থাকেন, আপনাদের সকলের জীবন যেন বৃষ্টির মতো সেই সমৃদ্ধি সকলে সমৃদ্ধ থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এই প্রার্থনা করি। এবারে দুর্গাপূজাটায় সবচেয়ে বেশি বিপদ ডেকে আনছে বৃষ্টি। নানা সময় বৃষ্টি আসছে, সংগঠকের পক্ষে সময় মতো মণ্ডপ সজ্জা করাটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও স্বরূপ মন্দির এই পুটিয়ারি ক্লাবের শিল্পী এত সুন্দর প্রতিমা করেছেন, মণ্ডপ সজ্জাও এত সুন্দর করেছেন, সময় পেলে হয়তো আরও নিখুঁতভাবে করতে পারতেন। আমাদের কাছে যে সময়ের অভাবের জন্য কিছু কিছু জায়গায় এখনও কাজ বাকি আছে। আসলে কাজের মধ্যে কাজগুলো সম্পূর্ণ খুব মাঝারি মূর্তি তো অসাধারণ। আজকে কাগজে পড়ছিলেন একজন প্রতিমা শিল্পী বলছেন যে প্রতিমার সামনে দাঁড়িয়ে মনে হয় প্রণাম করি সেই প্রতিমায় আছে। অনেকে অনেক রকমভাবে দুর্গার রূপ কল্পনা করে ছবি আঁকেন, কিন্তু এই জাতীয় প্রতিমা দেখতে মনে হয় যে প্রতিমায় প্রণাম করি। আর এত সুন্দর মানে আমি বর্ণনা করতে পারবো না, পোশাকের মমতা অন্যরকম, জাতীয় সাজগুলো অন্যরকম, মালা পড়া আসলে আরও নানা উপকরণ দিয়ে গরিব মূর্তিকে সাজিয়েছেন মনের মতো করে। একেবারে মুর্শিদাবাদী প্রতিভা পুটিয়ারি ক্লাবের এই অঞ্চলে অনেক বড় বড় পূজা হয়, অনেক পুরস্কার পায়, কাগজের নাম ওঠে। কিন্তু পুটিয়ারি ক্লাবের ঐতিহ্য পুরানো পুজো দেবতা এই অঞ্চলে, তার মধ্যে পুটিয়ারি ক্লাব অন্যতম। সবসময় এদের পুজো একটা শৈল্পিক ভাব থাকে, এটা শুধু আজকে নয়, ধারাবাহিকভাবে। সেই আমার মামার এক সময় পুজোর সঙ্গে জড়িত ছিল, তখন থেকে চন্দ্ররা সব মন্দির সজ্জা করতেন, তখন থেকে ধারাবাহিকতা আজকের ছেলেরাও যে ধরে রেখেছে এটা একটা বড় পাওয়া। এবং মহিলারা অনেকে যুক্ত হয়েছেন এবারে পুজোর সঙ্গে, সেটাও বড় পাওয়া। এই অঞ্চলে অনেক নতুন বাসিন্দারা এসছেন, তারা পুটিয়ারি ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। পুটিয়ারি ক্লাব সাংস্কৃতিক ক্ষেত্রে এবং খেলাধুলোর ক্ষেত্রে নিজেদের মতো করে বিভিন্ন অবদান রেখেছেন। এছাড়া রক্তদান শুরু করা, স্বাস্থ্য পরীক্ষা শুরু করা, নিয়মিতভাবে এরা মানব কল্যাণের বিভিন্ন কাজ করে। জগন্মাতার কাছে প্রার্থনা করতে এদের সকল কর্ম যেন তার আশীর্বাদ বর্ষিত হয় এবং আরও বিভিন্ন দিকে যেন পুটিয়ারি ক্লাবের কর্মধারা বিস্তৃত হয়। জগন্মাতার কাছে প্রার্থনা করবো আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আজকের এই শুভ কাজে আপনারা আমাকে সামিল করেছেন, সেজন্য আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞ। আর আশা করব আগামী দিনে আরও সুন্দরভাবে আরও ভালো পরিসরে পুটিয়ারি ক্লাব নিজেদের জায়গা করে নেবে এবং শৈল্পিক পুজো হিসেবে ধীরে ধীরে নিজেদের জায়গা করে নেবে। আরেকটা আমি বলবো যে পুটিয়ারি ক্লাবের যারা সদস্যরা আছেন তারা যদি এই অঞ্চলে বিভিন্ন পুজোর
ট্রাফিক কন্ট্রোল করা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কিছু কিছু ক্ষেত্রে বাইরে কিছু ছেলে এগুলো আপনাদের স্বেচ্ছাসেবকরা একটু নজর রাখে সব পূজার জন্য, তাহলে ভালো লাগে। পুজোর আপনি কোনো চিন্তা নেই, এখানে কোনো অশান্তি নেই, কিন্তু এই রাস্তাটা এটা বানিয়ে পারবেন এই অঞ্চলটা থেকে আপনার একটু নজর রাখবেন। পুলিশ প্রশাসনের কিছু অসুবিধা হয় আমার সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এই ব্যবসার জন্য ক্ষমা প্রার্থী অনেক বেশি হয়ে গেছে। ধন্যবাদ দেওয়া উচিত আমার। ভালো থাকবেন সবাই, সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে।